এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে কেবল কার মিডল স্টেশন, স্কাই ক্যাব মিডল স্টেশন বলে এটাকে। এটা ওই যে রেড বিল্ডিং গুলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে বেস স্টেশন। এটা হচ্ছে ওয়ার্ল্ডের মোস্ট স্টিফেস্ট কেবল কার সার্ভিস। দেখতেই পাচ্ছেন কত নিচু থেকে কতটা উঠতে হচ্ছে। যখন আমরা উঠছিলাম তখন মনে হচ্ছিল যে হঠাৎই এতটা ভার্টিক্যাল মোশন, হরিজন্টাল মোশন জিরো হয়ে গেছিল, মনে হচ্ছে যেন আমরা নড়ছি না, দাঁড়িয়ে গেছে কেবল কারটা। এখান থেকে ওভারঅল আইল্যান্ডের সিনিক বিউটিটা খুব সুন্দর লাগে। বাদিকে রয়েছে ইগল নেস্ট স্কাইওয়াক, একটা ইগলের নেস্টের শেপে। আপনার ম্যাপের মধ্যে এটা হচ্ছে ম্যাপ, এই যে গুগল ম্যাপের লিঙ্কটা দেয়া আছে। এইখান থেকে আমরা আবার যাব নেক্সট পয়েন্টে, মানে হচ্ছে এটা হচ্ছে মিডল পয়েন্ট। এরপর আমরা যাব টপ পয়েন্ট। এখানে একটা রেস্টুরেন্ট আছে, একটু বসার জায়গা আছে, এখানে আমরা রেস্ট করে তারপরে উপরে যাব আবার। অসাধারণ সৌন্দর্য। এখান থেকে আমরা হেঁটে হেঁটে আমরা অলরেডি রোপওয়ে করে চলে এসেছি টপ পয়েন্টে। এই টপ পয়েন্ট থেকে আবার একটুখানি হেঁটে আমাদের যেতে হবে স্কাই ব্রিজে। এই মিডল স্টেশন থেকে আমরা টপ স্টেশনে চলে এসেছি। আমরা অলরেডি এখানে পৌঁছে গেছি। এবার এখান থেকে এই যে আমরা এখানে পৌঁছে গেছি। এখান থেকে আমরা এই সিঁড়ি দিয়ে যাব স্কাই ব্রিজে। বাচ্চারা আগেই পৌঁছে গেছে, একটু ক্লান্ত রেস্ট নিচ্ছে। এই হচ্ছে অ্যাকচুয়াল স্কাই ব্রিজ। এই পয়েন্ট এ, আমরা হেঁটে হেঁটে যাব পয়েন্ট বিতে। আগে এটা পুরোই কাঁচের ছিল, কিন্তু লোকে এত ভয় পেয়েছে যাওয়া আসা করতে যে যার জন্য আবার বাধ্য হয়ে ওরা এটা সিমেন্টের বা কংক্রিটের বানিয়েছে। কিছু কিছু জায়গায় এখন কাঁচ দেয়া আছে। স্কাই ব্রিজের পুরো বানানোর ইতিহাসটা লেখা আছে, পুরো কনস্ট্রাকশনের ডিটেলস দেওয়া আছে। দেখতে পাচ্ছেন হেলিক্রেনে করে এই পিলারগুলোকে সেট করেছে। দেশ দুনিয়া থেকে কনস্ট্রাকশনের লোক নিয়ে এসে অস্ট্রিয়ার ইঞ্জিনিয়ারিং কোম্পানি এটাকে বানিয়েছে, অস্ট্রিয়া। আর এটা হচ্ছে এই যে রোপওয়ে বা স্কাই ক্যাব, তার কনস্ট্রাকশনের হিস্ট্রি। 2.2 কিলোমিটার টোটাল ডিস্টেন্স কভার করেছে ডাউন টু টপ।
একটা অসাধারণ সৌন্দর্য, অসাধারণ বিউটি। হাঁটতে হাঁটতে এত সুন্দর জায়গা। যদি মালয়েশিয়া আসেন এরপরে অবশ্যই লাঙ্কাবি এটা দেখবেন। আর যদি কেউ হাইটোফোবিয়া থাকে, মানে উঁচুতে ভয় থাকে, তাহলে তার পক্ষে এই স্পটটা সুইটেবল হবে না। এটা হচ্ছে স্কাই গ্লাইড। এটা একটা ছোট ট্রেনের মতো, যেটা হচ্ছে একটা কামরা আছে, এখানে দাঁড়িয়ে যাবে লিফটের মতো। এই গ্লাইডটা নিচু থেকে একটু ওপরের দিকে, মানে এটা হচ্ছে টপ স্টেশন থেকে স্কাই ব্রিজটা একটু নিচে, তার জন্য এই গ্লাইডে করে, গ্লাইড বক্সে করে উপরে যেতে হয়। যাদের পক্ষে একটুখানি হেঁটে সিঁড়ি দিয়ে যাওয়াটা ডিফিকাল্ট, এই গ্লাইডারটা হচ্ছে উঠবে, বাট উপর স্টেবল থাকবে। এটা নিজেকে আপ ডাউন করবে অটোমেটিক্যালি বেসড অন দ্য ইনক্লাইনেশন। এটা একটা বিউটিফুল এক্সাম্পল অফ ইঞ্জিনিয়ারিং। ইটস অসম। দেখছেন বাচ্চারা কি খুশি হয়ে এটা অদ্ভুত আনন্দ নিয়ে দেখছে এটাকে। গ্লাইড করে করে যায়, তাই জন্য এর নাম স্কাই গ্লাইড। আমরা আবার টপ স্টেশনে চলে এসেছি। টপ স্টেশন থেকে এটা ভিউ। এবার আমরা আবার স্কাই ক্যাবে করে নিচের দিকে ফেরত যাব। আমার বন্ধুর হাইটোফোবিয়া আছে, তাও ও সাহস নিয়ে উঠেছে, কিন্তু দেখুন চোখ বন্ধ করে বসে রয়েছে, কিন্তু ব্যাপারটাকে খুব এনজয় করেছে, ওপরে উঠে এনজয় করেছে ব্যাপারটাকে। আমরা হাসি ঠাট্টা মজা করতে করতে বেশ ওকে নামিয়ে নিয়ে আসার চেষ্টা করছি, যাতে আর ফার্দার ভয় না পায়। আমরা অলমোস্ট পৌঁছে গেছি বেস স্টেশনে।